বিষয়টা হচ্ছে আমাদের সিজন হচ্ছে চলে যাবে আজকে। আমাদের সাইকেলের অবস্থা হচ্ছে এমন যে আসলে আমার মনে হয় যে এইখানে যারা পাহাড়ে আসে নর্মালি মনে হয় সাইকেলে এত কিছু বাইরে আসে না। আর পাহাড়ি বাচ্চারা ওরা ফুটবল খেলতেছিল, তাই দেখে আমিও ফুটবল খেলা শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ লাইন বিশ্বাস ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো সকাল সকাল বেরিয়ে পড়ছি আমরা থানচির উদ্দেশ্যে। আর আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে থানচি। থানচি গিয়ে আমরা থাকবো। যদিও আমার গলার অবস্থা ভালো না, ভেঙে গেছে, কণ্ঠটা একটু খারাপ আসতে পারে, তাও বিষয় না। আসলে যেহেতু থানচির রোডে ঢুকতেছি, আর প্রথমে হচ্ছে আমরা যাব হচ্ছে ডিম পাহাড়ে, ডিম পাহাড় থেকে যাব হচ্ছে তারপর থানচি। আসলে এখান থেকে আলীকদম থেকে থানচি হচ্ছে দূরত্ব 33 কিলোমিটার। আর যে 33 কিলোমিটার সব থেকে বাংলাদেশের সব থেকে না, যেটা সব থেকে ভয়ানক একটা রাস্তা থানচি, সেই রোডে আমরা ঢুকবো। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন। আর কালকের বিষয়টা হচ্ছে আমাদের সারা রাত জার্নি করে আসে, দেন সারাদিনে 130 কিলো চালানো আসলে অনেক টাফ হয়ে যাইতেছিল। যার জন্য হচ্ছে আমরা ইয়াংসা থেকে একটা ট্রাক ধরে আলীকদম এসে পৌঁছাইছি, কারণ ওই রাত্রে যদি আমি না পৌঁছাইতাম তাহলে আজকে আমরা থানচিতে ঢুকতে পারতাম না। তো এই আর কি। তো আসলে অনেকেই বলতে পারে যে সবই তো টোটালি বাসে ঘুরছি। আসলে ভাই, একমাত্র তারাই বুঝবে এই পাহাড়ে আসলে যে আসলে পাহাড় কী জিনিস। আর কি, আমি তো হয়তো ক্ষমা চাওয়া যাচ্ছি, জীবনে ক্ষমা, আমি ক্ষমা, কিন্তু হ্যাঁ আবার আসবো, সমস্যা নাই। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের রাইডটা চালিয়ে যাই, কারণ দ্রুত যাইতে হবে থানচিতে, সন্ধ্যার আগে পৌঁছাইতে হবে। তো সবাই ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বিষয়টা হচ্ছে আমাদের সিজন হচ্ছে চলে যাবে আজকে। আসলে ওরে ফেলায় রেখে যাচ্ছে, আসলে অনেক কষ্ট লাগতেছে। যাই হোক ভাই, শুনে যাও আর ফোন দিও, বুঝছো? যাই হোক, কিছু মনে করো না, সবাই রাগারাগি আসলে, বুঝছো? আমরা আর কথা হবে না, বেশি দেরি করি না, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, তুমি ফোন দিও, ফোনে থাও না থাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই আল্লাহ হাফেজ। হ্যাঁ হচ্ছে প্রথম আমরা আপিল করলাম, মানে ছোট দিয়ে শুরু করলাম, ব্রেক চাপে চাপে আসা, ব্রেক চেক। প্রথমটাই আমরা ছোট আপিল দিয়ে শুরু করতেছি, ব্রেক। এরপরে আছে হচ্ছে আমাদের আরও বড় আপিল ডাউনহিল। আর এটাই বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর এবং সবচেয়ে উঁচু একটা জায়গা, যেটা হচ্ছে থানচি। আসলে এর থেকেও বড় একটা আছে, সেটা হচ্ছে টেরাকাটা। তো আলীকদমের যে থানচির যে ডিম পাহাড়টা, এটা হচ্ছে সব থেকে উঁচু, যার জন্য এখানে উঠতে অনেক পরিশ্রম। আর এইখানে আমাদের বাংলাদেশে অনেক সাইক্লিস্ট আসছে, তো তাদের দেখা দেখি অনেক আসলাম যে একটা রিফ্রেশমেন্ট নেওয়ার জন্যে আর একটু প্যারা নেওয়ার জন্যে, যে এখানে কতটুকু প্যারা আছে সেই প্যারাটাও করার জন্যে। তো আগাই, দেন আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আমি, খালি ভিডিওটা দেখতে থাকবেন, এই হচ্ছে আমার রিকোয়েস্ট। দেখেন অবস্থা, আসলে কি পরিমাণ কুয়াশা আজকে পাহাড়ে। কালকেও যদিও ঠিক এমনই কুয়াশা ছিল, কিন্তু আসলে কালকের এই কুয়াশায় নাকে কুয়াশা গিয়ে একদম গলার অবস্থা ভয়াবহ। তো এখন এই কুয়াশা, যেমন কুয়াশা তেমন হচ্ছে গরম লাগতেছে আসলে এই চালাইতে। ও
মাত্র শুরু হয়েছে আমাদের পাহাড় বা মানে পাহাড়ে রাইড করা মাত্র শুরু হয়েছে। আমরা উঠতেছি, কেবল ট্রেকিং করতেছি সাইকেল নিয়ে। আসলে এই যে কুয়াশা, কী পরিমাণ কুয়াশা বুঝতেছি তো বিষয়টা, পরিমাণ সাপ সাপ এইখানে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ অবশ্যই। এখনো 28 কিলো আছে আমাদের থানচি। আমরা থানচি বসিতে 28 কিলো, পিছন থেকে সাইকেলে ওই ঠেলা ছাড়া উপায় নেই। আর চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া আর কোনো কিছুই নেই। মানে যে 20 কিলো আছে, 20 কিলোটাই হচ্ছে আমাদের জন্য একটু টাফ। দেখেন কত সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি, যা আসলে এক পাশে পাহাড় আর তার পাশ দিয়ে রাস্তা, আর এই পাশে আল্লাহর সৃষ্টি কুয়াশা, সব কিছু আল্লাহর সৃষ্টি। আসলে এত সুন্দর পরিবেশ আর কুয়াশা ভরা এই পাহাড় দেখা আজীবন অবর্ণই থেকে যেত, কিন্তু সেটাই দেখে গেলাম। কিন্তু আর একটা জিনিস ভালো হতো, যদি আমরা এই পাহাড়ের মেঘটা যদি দেখতে পারতাম তাহলে। হ্যাঁ না, আমি বলতেছি যে যদি মেঘ দেখতে পারতাম তাহলে আমাদের জন্য আরো ভালো লাগতো। হ্যাঁ হাতে এখন সময় আছে, সারাদিন টাইম আছে আমাদের, দেখা যাক কি হয়। আসলে ভয়ঙ্কর রাস্তা, আমার তো পিচ্ছি বলে মানে দেখলে আমার ভয় করে। মোর আছে, মোর মোর আছে, মোর আছে, মোর আছে, দেখে আসো। আকাশে পাশে তাকায়ও না, সোজা তাকায়ও। বিরাজ মোর আছে। উপভোগ করতে হলে পাহাড়ে চলে আসুন, যদি কেউ উপভোগ করতে চান। ও ছবি তুলবেন তা? হ্যাঁ 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 না হ্যাঁ, আমাদের সাইকেলের অবস্থা হচ্ছে এমন যে আসলে আমার মনে হয় যে এইখানে যারা পাহাড়ে আসে নর্মালি মনে হয় সাইকেলে এত কিছু বাইরে আসে না। আর আমাদের সাইকেল আর যারা পাহাড়ে আসে সাইকেল, তাদের সাইকেল অনেক তফাৎ। কিন্তু কথা হচ্ছে আমাদের তো হচ্ছে বাংলা, আর যারা নিয়ে আসে তারা হচ্ছে চায়না। আমাদের সাইকেলের পাশপাতি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি সাইকেল নিয়ে এই পাহাড়ে আসছি। এই সাইকেল নিয়ে যে পাহাড়ে আসছি এটি আমাদের সবচেয়ে বড় বিষয়। নিক মিরাজ, আমার তো মনে হচ্ছে যে পাহাড়ে আমরা সাইকেল রাইড করার সময় কম দামি সাইকেল নিয়ে পাহাড়ে, মানে বাংলা বিবি সেট, বাংলা হাউস, বাংলা সব ব্রেক, মানে তারালা ব্রেক, তারালা ব্রেক। কিন্তু কথা হচ্ছে একটা জিনিস, এই যে এমন পাহাড় কি একজন সাথে ছিল যে হচ্ছে সিজান ভাই, যদিও আপনি ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন, সে আসলে দুঃখের বিষয় সে আমাদের সাথে পাহাড়ে চালাতে পারবে না, যার জন্য চলে গেছে। তো বিষয় না, আমরা এরকম পাহাড় দেখতে দেখতে যাব থানচি। আমাদের মেন এখন ডেস্টিনেশন হচ্ছে আমরা ডিম পাহাড়, কিন্তু এর চেয়ে বড় উঁচু পাহাড় আছে যেগুলো আমরা পাড়ি দিতে হবে, যেগুলো আমরা পাড়ি দেবো। চলো চিল, পুরাই চিল হবে। চলো ব্রেক সাইডে দিও। ভাবি মোর হট হট হইশু। এরকম বুঝছো, আমাদের মেন টার্গেট এরকম যে এক পাহাড় নামে আর এক পাহাড় বেশি পেয়ে দেওয়া যাবে না, প্রেশার দেওয়া যাবে না। হ্যাঁ আজকে মজা করে আমরা ছাড়বো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর কত সুন্দর সৃষ্টি। পারবো অবশ্যই। ব্রেক 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 ব্রেক, 30-এর উপরে উঠবে না, 30-এর উপরে উঠবে না।
হ্যাঁ যতটুকু ওঠে হ্যাঁ লো 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 আরে লো 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 না এটা হচ্ছে আর্মি ক্যাম্প, যদিও এটা হচ্ছে থানচিতে ঢোকার আর একটা আর্মি ক্যাম্প। এটা কিন্তু সব থেকে ডাউনহিল, আর এখান থেকে সর্বোচ্চ 30-এর গতির উপরে ওঠানো যাবে না। না রেড জোন আছে না, না দেখে আইসা তাইলে হ্যাঁ তা তোমরা ফুটবল খেলতে পারো? তোমাদের সাথে খেলবো, রাখবা? হ্যাঁ হ্যাঁ আমার রাখো। দেখি বল, দেখি দাও বলটা, দাও দাও বলটা দাও। আমিও পারি বুঝছো। হ্যাঁ পাহাড়ি বাচ্চারা ওরা ফুটবল খেলতেছিল, তাই দেখে আমিও ফুটবল খেলা শুরু করে দিলাম। এই দেখো, এটা পারো? ও মাই গড, ও গেল 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 বল গেল, এই গেল গেল। আরে চলো মানে মিরাজ আমরা ছবি তুলে একটা আসো। হ্যাঁ আসো, আমরা একটা ছবি নেই, আসো 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 সবাই ছবি নিয়ে আসো। মিরাজ নাও, মিরাজ নাও, আসো এই সামনে আসো, সাইড আসো। হ্যাঁ আসো, এই সাইড আসো, এই সাইড আসো। হ্যাঁ নাও, হ্যাঁ আসো সামনে আসো, সামনে আসো, পিছনে বসো না। মিরাজ ভালো করে নাও, আসো এই তুমি এসে দিকে আসো, আসো পিছনে কে? হ্যাঁ আছে, হ্যাঁ এই আসো, এখানে বসো, বসো তুমি, বসো। হ্যাঁ হুম টাকা তাকাইছে। টাকা, হ্যাঁ
চলো, ধন্যবাদ সবাইকে। নাও খেলো, তা থাকো, আবার দেখা হবে। চলো। হ্যাঁ চলো, থানছি না, ওই পাশ দিয়ে বেরোয় যাবো না, থাক। ভিডিও করো।